গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারেস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল হয়ে গেছে, বাসি কাজ ছাড়া হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি, জামা কাপড় সব মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই ঘরেও দেখো ঠাকুরের সামনে ধূপ ধরানো হয়ে গেছে। কাজটার অবস্থা বেহাল, কাত হয়ে রয়েছে, দেখেছো। আর এই দেখো মটরশুঁটি আর দুটো বাঁধাকপি রেখে গেছে তোমাদের কাকা, বাকিগুলো ছেলের আশ্রমে দিতে গেছে। জামা কাপড় এদিকে মেলে দিয়েছি। আজকে কিন্তু ওয়েদার খুব খারাপ, দেখতেই পাচ্ছ। গাছের ফুল তোলাও হয়ে গেছে। ওয়েদার খুবই খারাপ আজকে, রোদ ওঠেনি একদম, আজকে একদম রোদ ওঠেনি, খুব ওয়েদার খারাপ। তাই দেখা যাক, কাজকর্ম সারতে থাকি, টিফিন করি, তারপর তোমাদের সামনে আসবো। আমার ফুলগুলোর অবস্থা খুব খারাপ জানো, দেখো ফুলগুলো সব ঝুঁকে পড়ছে, দেখেছ কি অবস্থা হয়ে গেছে। এত সুন্দর করে লাগানো হলো, দেখা যাক কি হয়। তো চলো এবার যাই, গিয়ে টিফিন করে বাকি কাজগুলো সারতে থাকি। একবার না একটু গরম গরম পড়ে গেছে আজকে, এই মোটাটা পড়েছি না, খুব গরম লাগছে। পড়েছি কেন, ওই নাইটিগুলো সব ভেজা তো, এই জন্য এটা পড়তে হলো। গরম গরম লাগছে খুব, বুঝতে পারলে। কিছু করার নেই, পড়তে হবে। মানে ওয়েদারটা খুব মানে ভালো না খুব একটা, কখনো শীত লাগছে কখনো গরম লাগছে, এরকম অবস্থা। এই জন্য শরীর খারাপ খুব বেশি করে। দেখে চলো, মর্নিং বলে দিলাম তোমাদেরকে, এবার স্টার্ট করব, চলো। তো বন্ধুরা একদম চলে আসলাম আমি এখন, মাঝখানে তোমাদের সামনে আসিনি। সব কিছু হয়ে গেছে, কাজকর্ম মানে জলের কাজটা সব কিছু হয়ে গেছে। আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি, বিছনাটা তুলবো। আর বিছনাটা তোলাই আছে, ওই বিছনার চাদরটা উঠানো আছে, বিছনার চাদরটা ঠিকঠাক করে ইয়ে করে নেবো। মানে বিছনা সব তোলা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, ঠিক আছে। এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে চলে যাব আমি স্নান করতে, ঠিক আছে। তো স্নান করে তারপরে আবার পুজোর দিকে আসবো, ঠিক আছে, চলো। তো বন্ধুরা স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদের একবার। ঠাকুর দর্শন করাতে তো সবসময় ভালো লাগে আমার, তাই জন্য একবার দেখিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে নিয়েছি, এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে ঠাকুরকে। আজকে ফুল বেশ ভালোই ফুটেছে, সুন্দর করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এবার চলে যাব নিচের ঘরে। নিচের ঘরে গিয়ে এবার নিচের ঘরে কিন্তু আমার পুজো দিয়ে জপ করে সমস্ত কাজ করা কমপ্লিট, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা তোমাদের আজ সামনে একটা নতুন খুব সুন্দর একটা জিনিস দেখালাম। আমাদের এখানে নেত্রজ্যোতির সামনে একটা কি সুন্দর রাম সীতা আর লক্ষ্মণের একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ, রাম সীতার মন্দির। হনুমানজিও রয়েছে এখানে, বজরংবলী। এত সুন্দর মন্দিরটা, এত দারুণ লাগলো দেখতে, তাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। সামনেই দেখো নেত্রজ্যোতি, যেখানে আমাদের চোখের যে হসপিটালটা রয়েছে, সেই হসপিটালের উল্টো দিকেই কিন্তু এই ছোট্ট মন্দিরটা রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর আমার হাজব্যান্ড গেছিলো, তাই জন্যে ও একটু শ্যুট করে নিয়ে এসেছিলো, তাই দেখালাম। এই দেখো নেত্রজ্যোতির উল্টো দিকেই কিন্তু ওই মানে মন্দিরটা ঠাকুরের, বুঝেছো। আর এই দাদা গেছিলো, দাদার সঙ্গে একটুখানি গেছিলো ও। এই দেখো এই দাদা দাঁড়িয়ে আছে সামনে, এই দাদার সঙ্গে একটুখানি গেছিলো নেত্রজ্যোতিতে। দাদা চোখের অপারেশন হয়েছে তো, তাই জন্যে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, সন্ধে দিয়ে দিয়েছি। আজকে ফুল ভীষণ কম, বুঝেছো তো। যেটুকু পেরেছি সেটুকু ফুল দিয়েই পুজো হয়েছে, বুঝেছো। এই দেখো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেল। ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। এই ঘরেও ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। বাইরে তুলসী তলাতেও ধূপ ধরানো কমপ্লিট, ঠিক আছে। তো চলো, ওপরে সন্ধে দেওয়া হয়ে গেল, এবার নিচের সন্ধে দেবো। নিচের ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঘরদোর গুছানো, ঝাটফাট দেওয়া, মোছা সব কমপ্লিট। এই ঘরেও তাই। লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড বাড়ি নেই, সে এখন ঘুরতে বেরিয়েছে, বুঝেছো।
ঘুরতে গেছে, আমি তো আর ঘুরতে যাই না। এই দেখো এখানেও ধূপ ধরানো কমপ্লিট। এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে মেলবো, বুঝেছো? এই দেখো জামা কাপড়গুলো সব মেলা আছে, ওই সেটের নিচে এখানে এখন মেলবো। দাঁড়াও, দেখো জামা কাপড় তুলে এদিক করে সব মেলে দিলাম, বুঝেছো? সেটের নিচে ফাঁকা করে দিলাম, কেননা সন্ধে হয়ে গেছে আর রাখা যাবে না। এটা দিয়ে দিই, তাহলে গেট খোলা থাকে ধর্মের সারের মতন। এটা এখানে দিলাম, ওই দেখো গেট খোলা থাকলেই কুকুর ঢুকবে ঘরে, বুঝেছো? চলো এবার ঘরে যাই। আর এই নাইটিটা পরে তুলবো, এটা এখানে মেলা আছে, থাক পরে তুলবো। দেখেছো কত জল পড়ছে নাইটিটা দিয়ে, কখন স্নান করেছি। তো বন্ধুরা আজকের লাঞ্চ ছিল পাতলা করে মাংসের ঝোল করেছি, খাসির মাংসের ঝোল, ভাত, এটা একটা সবজি করেছিলাম, আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, আর শসা ছিল। ঠিক আছে, তো এই দিয়ে কিন্তু আজকে আমাদের লাঞ্চ। ওকে, তো বন্ধুরা এই যে বাথরুমে জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে, 7টা জল এসেছিলো, ভরে রেখেছি। ওদিকে দেখো মানে চা এখানে এদিকে জল টলগুলো সব ভরা হয়ে গেছে। ঠিক আছে, আর সন্ধে তো আগেই দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখিয়ে নিয়েছি। চলো এবার একটু রেস্ট নেওয়ার পালা, এখনও পর্যন্ত শুইনি, একটু শুয়ে রেস্ট নিই, তারপরে উঠবো। ঠিক আছে, এরকম এখন বাজে কিন্তু 7টা, এই 7:30 বাজে। ওকে, ফুচকা খাচ্ছি। অনেকদিন পর ফুচকা খাচ্ছি, বুঝেছ? অনেকদিন পর ফুচকা খাচ্ছি। আমার তো এরকম ফুচকা খাওয়ার থেকে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে বেশি ভালো লাগে। সেই টেস্ট। ফুচকা খাওয়ার সময় কথা বলতে ইচ্ছা করে না। ফুচকাটা দিয়ে গেলে সঙ্গীতা, আমার ছোটো ফুচকা খাবা, দিয়ে গেল, একটু খাচ্ছি, আমি খাবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমাদের এখানে কী ঢাক বাজছে, সরস্বতী ঠাকুর আসছে সব, যেগুলো বড় বড় সরস্বতী ঠাকুর সেগুলো। আমার বাপের বাড়িতে তো সেই মজা, ত্রিবেণীতে সরস্বতী ঠাকুর বিখ্যাত। সরস্বতী পুজো আসলে না পড়াশোনার দিনগুলো মনে পড়ে যায়, কি মিস করি। ভালোই খেলাম ফুচকা, ভাল লাগে খেতে আমার, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন চা খাইনি, চা খাবো। টক জল আবার বেশি খাই না, তলারগুলো। চলো, কাকা এই যে শুয়ে আছে, পরে আসছি। ফুচকা দেখে জিভে জল এসছে না? আসবেই। চলো, তো হ্যালো বন্ধুরা, এখন তোমাদের আমি সবাইকে গুড নাইট বলতে এলাম। সারাদিন পর ক্যামেরার সামনে আসা, ভালোভাবে কথা বলা, সন্ধ্যেবেলা ওই ফুচকা খাওয়াটা দেখিয়েছি, সন্ধ্যে দেওয়া ওইটুকুই দেখিয়েছি, তারপরে আর আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছিলো, বুঝেছো তো? তো এখন সবাইকে গুড নাইট বলতে এলাম, অনেক রাত কিন্তু এখন, জানো তো। আর ঘুম আসছে না আজকে আমার, জানি না কেন, আমার শরীরটা ভালো লাগছে না, ঘুম আসছে না।
কী বলবো তোমাদেরকে, ছেলের আশ্রমে অনুষ্ঠান শুরু হচ্ছে 2 তারিখ থেকে, 13 তারিখ পর্যন্ত অনুষ্ঠান হবে। ছেলের আশ্রমে অনুষ্ঠানের সব সাজগোজ হচ্ছে, তোমাদের আজকে ভিডিওতে দেখালাম, তোমাদের অবশ্যই শেয়ার করবো। দারুণ অনুষ্ঠান হবে, ছেলের বাবা যাবে, বাবাও দেখাবে। 7 দিনই তোমরা অনুষ্ঠান পাবে, যে কটা দিন অনুষ্ঠান হবে প্রত্যেকটা অনুষ্ঠানে ছোটো ছোটো ক্লিপ তোমাদের দেখাবো যদি যাই আমরা। মানে প্রত্যেক দিন যেতে পারবো তার তো কোনো মানে নেই, যেদিন যেদিন যাবো সেদিন সেদিন তোমরা ভিডিও ক্লিপ দেখতে পাবে, ঠিক আছে। আর রইল বাকি অগ্রিম সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবাইকে। এই তো চলেই আসলো, আজকে 31 তারিখ, 1 বাদ দিয়ে 2 তারিখ, 2 তারিখে অ্যাকচুয়ালি লাগছে, 3 তারিখে সরস্বতী পুজো। সরস্বতী পুজো চলে আসলো, সবাইকে ওয়েলকাম সরস্বতী পুজোর জন্য। সবাই এনজয় করো। আমি না ভীষণ মিস করি গো এই সরস্বতী পুজোটা। মানে আমি সরস্বতী পুজোর দিনকে না পুরো স্কুলের কথা মনে পড়ে যায়, বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে যাওয়া, স্কুলে খাবার খাওয়া, মানে সরস্বতী পুজোর যে খাবার খাওয়ানো হতো, আমাদের দিনের দিনই খাওয়ানো হতো স্কুলে। এবার দিনের দিন খাওয়া দাওয়া করা, সবাই মিলে মজ মস্তি করে ঘোরা, আড্ডা মারা, ঠাকুর দেখা, মানে কী যে এনজয় করেছি সে সময়টা তোমাদের বলে বোঝাতে পারবো না। আশা করি আমাদের প্রত্যেকটা বান্ধবীরই মনে আছে নিশ্চয়ই সেই সরস্বতী পুজোর দিনটার কথা। মানে আমার প্রত্যেকটা বান্ধবীর, আমরা খুব এনজয় করেছি, খুব আনন্দ করেছি প্রত্যেকটা দিন, খুব ভালো কেটেছে সরস্বতী পুজোগুলো আমাদের। এখন মনে পড়লে না খুব কষ্ট হয়, মনে কি ওই দিনটাই মনে ভালো ছিল, এখন আর ভালো লাগে না। তখন মা ছিল, বাবা ছিল, সবাই ছিল, খুব মজা করেছি। একসময় মনে হয় কি জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করতে পারতাম, যে ভুলগুলো আমি করেছি লাইফে সেগুলো শুধরে নিতাম, সেই ছোটোখাটো ভুলগুলো আর করতাম না, তখন লাইফটা আরও সুইটেবল হয়ে যেত, বুঝেছ। খুব মনে হয় এখন, খুব ফিল করি নিজে, বুঝতে পারছো। এইসব মাথায় অনেক চিন্তা করে, অনেক রকম প্রবলেমের চিন্তা করে, যার জন্যে ঠিকঠাক মতন খাওয়া ঘুম হয় না। আজকে অপর্ণা আমাকে বলেছে তুমি কাকার সাথে টিফিন নিয়ে বসো না কেন, খাও না কেন। সত্যি কথা বলতে অপর্ণা, আমার বেশিরভাগ দিনই সকালবেলা টিফিন খাওয়া হয় না, খাই না আমি, আগাগোড়াই আমার অভ্যাস, অনেক সময় খাই না। যদি ইচ্ছা হলো খেলাম, যদি ইচ্ছা হলো না খেলাম না, কোনো ঠিক নেই আমার, খেতেই হবে তার কোনো মানে নেই। আমি এরকমই, আগাগোড়া এরকমই থেকে গেলাম, বুঝেছো তো। তো আজকে অনেকেই আমাকে কমেন্ট করেছে, প্রত্যেকে কমেন্ট করেছে, প্রত্যেকে কমেন্ট খুব ভালো আছে। আজকে আমি সেরকমভাবে কোনো ভিডিওই শ্যুট করিনি, সত্যি কথা বলতে ভালো লাগছিলো। আর তাছাড়া কী বলতো, ওয়েদারটা এত মানে ম্যারমেরে ওয়েদার, গরম গরম লাগছে, ভালো করে রোদ ওঠে না, জামা কাপড় শুকাচ্ছে না, মানে কেমন যেন একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে আছে। এই ওয়েদারটা একদমই আমার ভালো লাগছে না, জানো তো। যার জন্য মনটাও ঠিক নেই, ম্যাচ ম্যাচ করছে মনটা, কোনো কিছু কোনো দিক দিয়ে ঠিকঠাক পাচ্ছি না, বুঝতে পারছো তো। আর দাঁড়াও, কাকার ফোনটা নিতে এসছি হামাগুড়ি দিয়ে কমেন্টের জন্যে, তো সেটাই আর কি। কিছুই ভালো লাগে না আমার, মানে ভালো লাগছে না। আর লাইফটা বড় একঘেয়েও লাগছে, মনে হয় কি দূর ছাতা, এটা করবো না, ওটা করবো না, আজকে রান্না করবো না, আজকে কেমন খিটখিটে মতন হয়ে গেছি আমি, জানো তো। ভালো লাগছে না কিছু, আমি জানি না কেন এরকম হচ্ছে, বুঝতে পারছি না। মাইন্ডটা ফ্রেশ করার দরকার আছে, বুঝেছো তো। বড্ড বোরিং লাগছে সব কিছু, কিছুই ভালো লাগছে না আমার, জানি না কেন। আর আজকের ব্লগের মধ্যে তোমাদের যে কী দেখিয়েছি না দেখিয়েছি, মানে অর্ধেক কাজই দেখায়নি, মানে কিছু ভালো লাগছিল না আমার অ্যাকচুয়ালি দেখাতে, এই জন্যই তোমাদের কিছু দেখাইনি। মনে হচ্ছিলো কি 2 দিন বন্ধ থাক ব্লগ, এমন মনে হচ্ছে। যাই হোক, আজকে কিন্তু আমাকে কমেন্ট করেছে, অপর্ণা আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি একদিন তোমার জলখাবারটাও দাদার সাথে নিয়ে একসঙ্গে নিয়ে বসবে, নিজের খাবারটা ঠিক করে খাও না নিশ্চয়ই, এটা ঠিক না, বুঝলে। অপর্ণা ঠিক বুঝতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। পূর্ণেন্দু চ্যাটার্জি, এটা মনে হয় তনয়া, আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু রোজ কমেন্ট করতে পারি না, মনের দিক থেকে ঠিক নেই গো আমি। সেম টু মি, আমিও তাই। থ্যাংক ইউ সো মাচ। গ্রামের মেয়ে শহরে, খুব সুন্দর টাইটেল ওনার,
উনি লিখেছেন পাঁচমেশালি তরকারি আর রুটি খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সুজাতা ব্যানার্জি আমার দিদি লিখেছে পাঁচমেশালি তরকারি আর রুটি দারুণ জল খাবার। থ্যাংক ইউ সো মাচ দিদি। সোমা মালাকার লিখেছে তোমার আর কাকার কথাগুলো শুনতে সেই লাগে, নাইস ব্লগ, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ সো মাচ সোমা। অপর্ণা লিখেছে যখন ভালো লাগবে না তখন লাইভে চলে আসবে আমাদের সঙ্গে গল্প করতে। ঠিক বলেছ, সব ছেলেগুলো কাকা কত ভালো, ভেতরটা যে কত কালো। সত্যি কথা। আর এই যে বলেছো না যে ইয়েতে চলে আসবে, কী বলে, লাইভে চলে আসবে, এখন আমার লাইভ করতেও ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছে না, আমি জানি না কেন, কিছুই ভালো লাগছে না, মনটা কোনো দিক দিয়েই ঠিকঠাক নেই, বুঝেছো তো, ওই জন্য কিছুই ভালো লাগছে না। আবার আমার দিদি খুব রেগে যায় আমি যদি বলি না ভিডিওতে আমার ভালো লাগছে না, আমার শরীর ভালো না, আমার এই ভালো না, দিদি বলে কেন রে সবসময় ভালো না বলিস কেন রে। আচ্ছা তোমরাই বলো, যদি ভালো না লাগে তাহলে আমি কী বলবো? হ্যাঁ ভালো লাগে বলবো, বলতে পারি না। আজকে দেখো সন্ধ্যের পর থেকে ভিডিও করিনি, আর এই ঘরের বিছনা করেছি, এই করেছি, কিচ্ছু ভিডিও করিনি, ভালোই লাগছিল না, ইচ্ছাই করছিল না, সকাল থেকেও সেরকম কিছু ভিডিও শ্যুট করিনি। কাকাকে চা দিয়ে জলখাবার দিয়েছিলাম, তারপরে টিফিন রান্না করেছিলাম, কাকা তো আজকে খায়নি, ছেলের সঙ্গে, ছেলের এক জায়গায় অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল, সেখানে ছেলে গেছিলো, ওর বাবাও গেছিলো, কাকা আজকে ঘরে খায়নি, সকালে রাত্রিবেলাতেই খেলো, দিনের বেলাতেও খায়নি, বুঝেছো তো। আর আমি একাই খেয়েছি, আর আজকে একটু কাজকর্ম করতে গিয়ে লেট হয়ে গেছে, স্নান করতেও লেট হয়েছে, অনেক রকম সমস্যা, ভাল লাগে না। আর কী বলবো, আমি ভালো লাগে না বলবো তো তোমাদের যা মনে করো তো, কী বলবো আর, আমার ভালো না লাগলে আমি কী করে বলবো যে আমি ভালো, আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না, ওষুধগুলো ঠিকঠাক মতন খেতে হবে, নাহলে হবে না, বুঝতে পারছো তো, প্রবলেম হয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না, শরীরটা ঠিকঠাক যাচ্ছে না। ওকে, তাহলে আজকে আর ব্লগটা বেশি বড় করবো না, কালকে দেখবো ব্লগ আরও ছোটো, ব্লগে কিছু নেই, যেটুকু আছে বক বক, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর যারা সাবস্ক্রাইব করছো তারা লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। জানি না আমার ভিডিও ভালো লাগে কি লাগে না তোমাদের, ভগবান জানে, ভিউজই হচ্ছে না, ওদেরকে ভিউজ হচ্ছে না অত আমি হেডেক নিই না, অত মাথায় হেডেক নেই, যা হওয়ার হবে, আমার কপালে যা আছে তাই হবে, তাই না বলো, ভাগ্যটাকে তো কেউ চেঞ্জ করতে পারে না, সে যতই চেষ্টা করুক না কেন। যাই হোক, চলো, অনেক বকবক করলাম, আগের মতন সবাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম, টাটা করে দিলাম, কাকা কিন্তু ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে, বুঝেছ, আমি এখন শুতে যাব, ঠিক আছে, চলো। আর আমি যে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি, কাকার সেটা সহ্য হয় না, উঠে কী করবো বলো তো তাড়াতাড়ি, না আমার ঘরে কেউ অফিস যাবে, না আমার ঘরে কেউ স্কুল যাবে, কিচ্ছু নেই, কোনো তাড়াই নেই কাজের, যার জন্য আমি গায়ে লিসি করে থাকি, আর যেটুকু পারি সেটুকু করি, সংসারে কাজ যেটুকু গুছিয়ে রাখা সেটুকু রাখি, বুঝেছ। একটা এজের পর এসে না মানুষকে একটু ছেড়ে দিতে হয়, তার নিজের মতো নিজেকে থাকতে দিতে হয়, নাহলে পরে তার দম বন্ধ হয়ে আসে, বুঝেছ তো, এটা কিন্তু কঠিন বাস্তব কথা, কারা মানে আমি জানি না, একটা এজের পর তাদেরকে একটুখানি রিলিফ দিতে হয়, একটু ভালোভাবে তাদেরকে থাকতে দিতে হয়, নাহলে কিন্তু সেই জায়গাটা বিষাক্ত হয়ে যায়, বুঝেছ। সেই অবস্থা তখন মনে হয় কি একটু আগোছালো থাক, আজকে রান্না করতে ইচ্ছা করছে না, আজকে কাজ করতে ইচ্ছা করছে না, শুধু কি ইয়াং ছেলে মেয়েদেরই হবে, আমাদের মতন ভদ্র মহিলাদের কি হতে পারে না, আমাদেরও তো একটা লাইফ আছে, আমাদেরও তো এনজয় করতে ইচ্ছা করে, আমাদেরও আনন্দে থাকতে ইচ্ছা করে, এটা কি খুব একটা অন্যায়ের, তোমরা বলো। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, যাই হোক, মনের কথা শেয়ার করলাম, কিছু মনে করো না প্লিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, শুভরাত্রি।